জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ঈদ মুবারক। আমরা জানি শেখ হাসিনা আসবে, আমরা উনির জন্য ফুলের মালা বরণ করিয়া আবার নতুন করে আমরা উনির গ্রহণ করব। উনি দেশের থেকে চলে গেছেন, আমরা ভিখারি। আমরা উনির জন্য সবসময় আকিল আবেদন করি আল্লাহর কাছে, উনি ভালো থাক, সুস্থ থাক, বাংলার মাটিতে ফিরে আসুক এবং কি জনকল্যাণের কাজ করুক। এবং কি শেখ হাসিনার দরকার বারবার সরকার, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমার তরফের থেকে ঈদ মুবারক। পদ্মা মেঘনা যমুনা আমরা হইলাম সবাই একই ঠিকানা। এই বাংলাদেশটা আগে যে একটা পরিবর্তন ছিল, এই পরিবর্তন এখন বর্তমানে নাই। এখন দেশটা অনেক মনে করেন অগ্রাহ্য হয়ে গেছে। আমি জানি ঢাকা শহর আজকে 42 বছর যাবত আমি রিক্সা চালাইতে, 5 তলার উপরে কোনো বিল্ডিং নাই। খালি এই সরকারি বিল্ডিংটা ছিল, রাজস্ব বিল্ডিংটা, আর ছিল মতিঝিল জহুর ইসলামের বিল্ডিংটা। এই কাম হইল। এর মধ্যে যে এই কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এবং কি মনে করেন যার বাড়িতে খানা নাই তারে খানা দিছে, চিকিৎসা কাটতে, শিক্ষা কাটতে, এবং কি উন্নয়নের কাটতে, এবং কি রাস্তাঘাট একদম মনে করেন সাইবারের থেকে দইরিয়া এখন আকাশ পাতাল খাল বিল যা আছে সমস্ত কাজ একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে করছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ওটা নিয়ে আমরা ঈদ করব। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি, আমরা প্রস্তুত আছি। উনি ঢাকাতে আসবেন, অবশ্যই আমরা নিউজ চলবো। আমি তো করি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা ঈদ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার আগমন শুভেচ্ছায় স্বাগতম। আমরা বারবার কথা কইতে শেখ হাসিনা বাংলাদেশে আসুন, আসুন, আপনার পিছনে আমরা আছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনার পিছনে 18 কোটি মানুষ, মিনতি মানুষ, গরিব দুঃখী মিনতি মানুষ যা আছে সব আছে। আমরা আশা করি আপনিও দুর্যোগ জেল কাটেন, আপনার নেতা কর্মীকে সকলকে নিয়ে জেল কাটবেন। এই বাংলার মাটিতে আপনার জন্ম, এই বাংলার মাটিতে আপনার বাবার মাটি, আপনার মাটি, আপনার দেশ, আপনার বাংলাদেশ। আমরা হইলাম কি আপনাদের ছেলের জানাই, আপনি একদম প্রাইম ম্যাজিস্ট্রেট, আপনি অল বিশ্বে আপনাকে চিনে। কিন্তু এখন যারা দেশ চালাইতেছে ওরা বলতেছে আপনি স্বৈরাচার, পেচিস, খুনি, ভারতের দালাল। আমরা না করি। এই যে দেখেন ওখানে যারা বর্তমান উপদেষ্টারা আছে তারা কি ছিল, কে থেকে কি হইল, 6-7 মাসের দেশটা কোন জায়গায় নিল। আগে বৃদ্ধ ভাতা দিছে, এবং কি মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেবাক যার জায়গা নাই তারা জায়গা দিছে, যার বাড়ি নাই বাড়ি দিছে, কাল বিল কাল ফাট অনেক কিছু কাজ কাম করছে আমরা দেখছি। উনির মতো সরকার আর হবে না। কিন্তু এই দেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, উনির সাথে আমি সালাম জানাবো, উনির আমি ফুলের মালা গ্রহণ করব। উনি অবশ্যই আমার খবর নেবেন। আমি উনির কাছে কোনো চাই না। আমি যদি অনেক মানুষের সাথে কথা বলি শেখ হাসিনার কথা, তা আমার আগে বলে শেখ হাসিনা কি তোর মা? শেখ হাসিনা তোর কি দিছে? যদি আজকে তো এক মেয়ের সাথে প্রেম করস, মেয়ে যদি তোর ভালো না বাসে তাহলে কি তারে কি করবে? না, আমি কই না, মেয়ের সাথে শেখ হাসিনার সাথে কোনো তুলনা নাই। উনি একজন প্রধানমন্ত্রী, বিকুপ হোক যেই হোক, উনি হচ্ছে আমাদের অভিভাবক। উনি আমরা মা তার উপরে থাকবে সবসময়। বঙ্গবন্ধু যে একটা মর্যাদা পাওয়ার যোগ্যতা ছিল, এই মর্যাদাটা আমরা বাঙালি আজ পর্যন্ত দিতে পারি নাই, আর সামনের দিকে আর দিতে পারবো না, আমার মনে হয় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আপনি বললেন উনি এত ভালো মানুষ ছিল, তাইলে ওনাকে কেন ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে কেন বলল? ওইটা বাবার এই ষড়যন্ত্রের ভিতরে, তোমরা জানো অথচ দেশবাসীও জানে, এটা ষড়যন্ত্রের ভিতরে। এবং কি মনে করেন সবাই জানে, হঠাৎ করে যে মনে করেন এত বড় একটা উন্নয়নের ভিতরে হঠাৎ করে কয়েকজন ছাত্ররা আছে, কোনো 10-12 জন মানুষের ভিতরে আজকাল দেশটা জিম্মি, পুরা দেশটা জিম্মি কেন? আর 18 কোটি মানুষ সকল তাদের কাছে জিম্মা। 18 বছর 17 বছর উনি দেশ চালাইছে, আর উনির মামলা দেশে থেকে গেছে, বর্তমান মামলাগুলো হয়েছে, দেশে থাকা কালে কোনো মামলা নাই।